প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের এক সেট প্রশ্ন, যেটা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এটা অলরেডি একটা স্কুলের জন্য তৈরি করা হয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট, যেটা আগস্ট 2024-এর পরীক্ষা হবে। সেখান থেকে প্রশ্নটি পাওয়া গিয়েছে। তাহলে প্রশ্নটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই প্রশ্নের ফরম্যাট কিন্তু তোমাদের পরীক্ষার সঙ্গে মিলে যাবে। এর সাথে সাথে এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো তাহলে শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা লাইক এবং শেয়ার করতে থাকো। তাহলে প্রথমে যেটা বলছি সেটা হলো, 1 নম্বরের যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি করে দেবো এবং বাকি প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে প্রথমে আছে যেটা 1 নম্বরে, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। তাহলে 1 নম্বরে কী আছে না, একটি পক্ষী পরাগী ফুল হলো। 4টে অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ধান, সূর্যমুখী, শিমুল, আম। এখানে কিন্তু উত্তর হবে 1 নম্বর প্রশ্নের, সেটা হলো শিমুল। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর, একজন পুরুষ ও মহিলার বিবাহের পুত্র কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু উত্তর হবে 1:1। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি প্রকট বৈশিষ্ট্য। এখানে কিন্তু উত্তর হবে হলুদ রঙের বীজ। তাহলে 3টে প্রশ্নের অলরেডি উত্তর হয়ে গেল। এরপরে আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও, সেটা হলো অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা। এটার উত্তর হবে কিন্তু ডারউইন। তাহলে 4 নম্বরের প্রশ্নের কিন্তু উত্তর হয়ে গেল। এরপরে চলে যাবো আমরা 5 নম্বর। উটের দেহকোষে জল সরবরাহ হয়। উটের দেহকোষে জল সরবরাহ কোথা থেকে না, কুজের চর্বি থেকে। এখানে কিন্তু তোমাদের যে 5টি প্রশ্ন দেওয়া আছে, 5টায় 5টা করতে হবে, কারণ এখানে এমসিকিউগুলোতে কোনো অপশন কিন্তু দেওয়া থাকে না। তাহলে এখানের উত্তর কিন্তু আমরা করে দিলাম 1 নম্বরের প্রশ্নের উত্তর। এরপরে চলে যাব আমরা 2 নম্বরে। 2 নম্বরে কী বলছে দেখে নাও, যেটা বলছে যে নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 10টি। তখন এখান থেকে কটি প্রশ্ন আছে দেখে নাও, 1 থেকে এখানে 12, মোট 12টি প্রশ্ন আছে। তার মধ্যে থেকে কিন্তু 10টি প্রশ্নের উত্তর করতে হবে। নাম্বার কত দেওয়া আছে না, 1 গুণ 10 সমান কিন্তু 10। এখানে কিন্তু 10 নম্বরের জন্য 10টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের মধ্যে বিভিন্ন ভাগ আছে। একদম প্রথমে যেটা আছে, উপযুক্ত শব্দ বসাও, যেটাকে আমরা অনেক সময় শূন্যস্থান পূরণ বলে থাকি। তাহলে একদম প্রথমে যেটা আসছি সেটা হলো 2-1, যৌন জনন গ্যামেট। অযৌন জনন কী হবে, অযৌন জননের এখানে হবে কিন্তু উত্তর হবে রেণু। এখানে উত্তর হবে কিন্তু রেণু। তাহলে 1 নম্বরের উত্তর হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি 2 নম্বর, হিমোফিলিয়া বি ঘটে ড্যাশ এর অভাবে। হিমোফিলিয়া বি ঘটে কিন্তু 9 নম্বর যে রক্তসঞ্চালনের যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরের অভাবে কিন্তু হিমোফিলিয়া বি ঘটে। তাহলে 9 নম্বর ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া কিন্তু বি ঘটে। এরপরে চলে যাব 2-3, ড্যাশ অভিব্যক্তির কারণে সমসংস্থ অঙ্গ গঠিত হয়। এটা হচ্ছে উত্তর হবে অপসারী। উত্তর কী হবে না, অপসারী অভিব্যক্তির কারণে সমসংস্থ অঙ্গ গঠিত হয়। এরপরে চলে যাব 2-4, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কিন্তু এখানে উত্তর হবে হেকেল। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলো হেকেল। এরপরে চলে যাচ্ছি আমরা, বাক্যগুলি সত্য অথবা মিথ্যা, মানে সত্য মিথ্যা লিখতে বলছে। তাহলে 2-5 কী বলছে, জোর কলমে শিয়ন অপেক্ষা স্টক উন্নত। এটা কিন্তু ফলস, মানে মিথ্যা। এরপরে চলে যাব আমরা 2-6 আছে, মিউটেশন জিনগত রোগের একটি কারণ। এটা কিন্তু উত্তর হবে ট্রু, মানে সত্য। আমি এফটি দিয়ে দিচ্ছি কারণ এখানে। তাহলে 2.6-এর উত্তর হবে কিন্তু সত্য। এরপরে চলে যাব আমরা 2.7, নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। এটা কিন্তু মিথ্যা, মানে ফলস বলা চলে। নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটা কিন্তু মিথ্যা। এরপরে চলে যাব আমরা 2-8, সেটা হলো পরিবেশের প্রভাব ল্যামার্কের মতবাদ। এটা কিন্তু সত্য। তাহলে এটা কিন্তু সত্য। তাহলে এখানে 4টে সত্য মিথ্যা কিন্তু অলরেডি হয়ে গেল। এরপরে চলে যাব আমরা 1 নম্বরের প্রশ্নে, সেটা দেখে নাও। 2-9, রুই মাছের পটকায় অবস্থিত রক্তজালকটির নাম কি। এখানে উত্তর হবে কিন্তু রেটিয়া মিরাবিলিয়া। রুই মাছের পটকায় অবস্থিত রক্তজালকটির নাম। এরপরে চলে যাব আমরা উত্তরে 2-10, কর্ষণ দ্রবণে কী কী হরমোন থাকে।
কর সুন্দর মনে থাকে অক্সিন ও সাইটোকাইনিন। কী কী থাকে? অক্সিন ও সাইটোকাইনিন। তাহলে 2-10 হয়ে যাচ্ছে। এরপরে 2-11 একটি বংশগত রোগের উদাহরণ হলো যা অটোজম ঘটিত। উত্তর হবে কিন্তু এটা হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিন্তু এর উত্তর হবে 2-11। এরপরে চলে যাব আমরা 2-12। 2-12 দেখে নাও কী আছে না, প্রথম জীবনের উৎপত্তি কোথায় হয়েছিল? সেটা হচ্ছে সমুদ্রের জলে। তাহলে 2-12 উত্তর হয়ে গেল। তাহলে অলরেডি আমরা 1 নম্বরের প্রশ্নের কিন্তু এখানে উত্তর করে দিয়েছি। তাহলে প্রথমে কি আছে দেখে নাও, আছে যে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে 40 নম্বরে কিন্তু প্রশ্ন করতে হবে, তার উত্তর করতে হবে। তার মধ্যে এখানে 5 নম্বর হয়ে যাচ্ছে, এখানে থাকতে 10, তাহলে অলরেডি 15 হয়ে গেল। এরপরে এখানে থাকছে কি 5টা 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে বলেছে, 6টা দেওয়া আছে। তাহলে এখানে কি কি প্রশ্ন আছে একটু বলে দিচ্ছি, পড়ে দেখে নাও। সেটা হলো ইতর পরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা লেখো, 2 নাম্বার। মানে একটা ইতর পরাগযোগের সুবিধা লিখতে হবে আর একটা অসুবিধা লিখতে হবে। বৃদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো, বৃদ্ধির 2টি বৈশিষ্ট্য লিখতে হবে 2 নম্বরের জন্যে। এরপরে লিখতে হবে 3-3 বিশুদ্ধ জীব ও সংকর জীব কাকে বলে, মানে সংজ্ঞা লিখতে হবে, বিশুদ্ধ জীব কাকে বলে, সংকর জীব কাকে বলে। 3-4 লিখতে হবে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ যে কোনো 2টি, থ্যালাসেমিয়া রোগের যে কোনো 2টি লক্ষণ এখানে কিন্তু লিখতে হবে। 3-5 উত্তর কী আছে, প্রশ্ন কী আছে না, রাসায়নিক বিবর্তনবাদ কাকে বলে, রাসায়নিক বিবর্তনবাদ কাকে বলে লিখতে হবে। এরপরে লিখতে হবে 3-6 উটের লোহিত রক্তকণিকার 2টি বৈশিষ্ট্য, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। এখানে কিন্তু যে কটা প্রশ্ন আছে আবারও বলছি প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তোমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটাই ভালো করে পড়ে রাখবে, এর মতো থেকে কিন্তু প্রশ্ন অনেকটাই কমন পেয়ে যাবে। এরপরে চলে যাব আমরা 5 নম্বরের প্রশ্ন। কি বলছে না, নিচে প্রত্যেকটি প্রশ্নের একটা করে বিকল্প দেওয়া আছে। তাহলে এখানে মোট কটি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বরের না, 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটার কিন্তু একটা করে অল্টারনেটিং দেওয়া আছে। এবং প্রশ্নগুলোর বিভাজন কিন্তু এখানে দেওয়া আছে 2+3, 3+2 এইরকমভাবে দেওয়া আছে। তাহলে আমরা একদম প্রথমে 4-1 প্রশ্নগুলো একটু পড়ে নিই। সেটা হলো ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের পার্থক্য লেখো, সেটার জন্য 2 নাম্বার, এই যে 2 নাম্বার। আর জোর কলমের সাহায্যে কৃত্রিম অঙ্গজ জনন সম্পন্ন হয় ব্যাখ্যা করো, তার জন্য 3 নাম্বার। তাহলে মোট থাকছে কত? 5 নাম্বার। তাহলে এই প্রশ্নটার জন্য 5 নাম্বার। এরপরে আসছে আমরা যৌনুক্রম কাকে বলে, 2 নাম্বার। ফানে যৌনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও, 3 নাম্বার। তাহলে 2+3 এখানে কিন্তু 5। তাহলে 4-এর 1 দাগের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিভিআই, এখানে কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো। এরপরে চলে যাব আমরা 4-এর 2 নম্বরের প্রশ্নে কী আছে দেখে নাও, মেন্ডেলের এক সংখ্যা জনন পরীক্ষায় চেকার বোর্ডটির সাহায্যে বিবৃতি করো। তার মানে কী করতে হবে না, মেন্ডেল এক সংখ্যা জনন পরীক্ষাটি লিখতে হবে এবং তার সাথে সাথে চেকার বোর্ডটিও কিন্তু উল্লেখ করতে হবে, সেটার জন্য থাকছে 2 নাম্বার। আর এই পরীক্ষা থেকে মেন্ডেল কী সিদ্ধান্ত উপনীত হয়েছিল, সেটার জন্য থাকছে কিন্তু 2 নাম্বার। তাহলে একদম প্রথমে মেন্ডেলের এক সংখ্যা জননের পরীক্ষা এবং চেকার বোর্ডের জন্য 3 নাম্বার, আর এই পরীক্ষা থেকে মেন্ডেল কী সিদ্ধান্ত হয়েছিল 2 নাম্বার, মোট 5 নাম্বার। প্রথমে বলে রাখি এই পরীক্ষা থেকে মেন্ডেল কী সিদ্ধান্ত উপনীত হয়েছিল এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে লিখতে হবে, সেটা হলো পৃথক ভ্রমণের সূত্রটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে আসছি অথবা যেটা দেওয়া আছে প্রশ্ন, সেটা ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফিনোটাইপ জিনোটাইপ পরীক্ষায় আসার মতো পার্থক্য, ফিনোটাইপ জিনোটাইপ। এবং হিমোফিলিয়া রোগের কারণ ব্যাখ্যা করো, হিমোফিলিয়া রোগের যে কটা কারণ আছে সব কটা লিখতে হবে, হিমোফিলিয়া A, B, C দিয়ে কিন্তু কারণগুলো প্রত্যেকটা লিখতে হবে। তাহলে প্রথমটার জন্য থাকছে 3 নাম্বার, 3 নাম্বার, এর জন্য 2 নাম্বার, তাহলে মোট 5 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে চলে যাবো আমরা 4-এর 3 নম্বরের দাগের প্রশ্ন। 4-এর 3 দাগের প্রশ্ন কী আছে দেখে নাও। 4-এর 3-এর ল্যামার্কের মতে সপক্ষে 3টি উদাহরণ দাও। ল্যামার্কের যে মতবাদ, সেই মতবাদের সপক্ষে 3টি কিন্তু উদাহরণ দিতে হবে, 3 নাম্বার। তাহলে 3টের জন্য 3 নাম্বার। এবং অতিরিক্ত লবণ মোচনের সুন্দরী গাছের অভিযোজনের লেখক 2টি লেখক, সেটার জন্য 2 নাম্বার। তাহলে এখানে ল্যামার্কের মতবাদের সপক্ষে প্রমাণের 3 নাম্বার, আর অতিরিক্ত লবণ মোচনে সুন্দরী গাছের যে অভিযোজন তার জন্য 2 নাম্বার, মোট 5 নাম্বার। তাহলে এটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা অথবাতে কী আছে দেখে নেই একটু, সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই সমসমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ, এর সাথে সাথে দেখে নাও যে অস্তিত্বের জন্য সংগ্রাম ও ভেদ বা প্রকরণ ডারউইনের বাদ 2টি ব্যাখ্যা করো। তাহলে 2+3, তাহলে এখানের জন্য 2, এখানের জন্য 3, 5 নাম্বার। এর সাথে সাথে বলে রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু এরপরে থেকে আসতেই থাকবে। ফলে সাবস্ক্রাইব করে রাখলে, এর সাথে নোটিফিকেশনটা অন করে রাখলে নোটিফিকেশনটা কিন্তু একদম প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।